অরিজিনাল গুলো দেব নাকি ফটোকপি গুলো? না, বাই চান্স হারিয়ে গেলে তখন কোনো কিছু এস্টাবলিশ করা যাবে না। না, ফটোকপি গুলোই দিই। আমি তো খেয়ে না খেয়ে চলে গেল। এ বাবা, কি হলো? থামলে কেন? বেশ তো গাইছিলে অনেকদিন পর। এই শুনছো? হ্যাঁ। এই শাওয়ার থেকে জল পড়ছে না। জল পড়ছে না মানে? নিশ্চয়ই পাম্প চালায়নি আজকে। পাম্প চালাইনি? না, হঠাৎ চলে গেল। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, ভালো লাগে না। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ লালজি, এই দেখুন তো, মহেন্দ্র বোধহয় কালকে পাম্পটা চালায়নি, জল নেই একদম। হ্যাঁ, এখনই দেখুন। হ্যাঁ। চান করলে না করলে না? না, ওই বাসি জল ছিল, গা হাত পা ভিজিয়ে নিয়েছি। কেন? দাদা একটুখানি ওয়েট করলেই তো পারতে, জল তো চলে আসতো। না, আমার পাম্প ভীষণ দেরি চালাচ্ছে। হয়ে গেছে গো, মিটিং আছে। তুমি কি বিকেলে যাচ্ছ তোমার মায়ের কাছে? হ্যাঁ যাবো তো, কেন যাবো না। আমি তো না কি ম্যানেজমেন্ট টিম না কি আসবে বললে? আসুক না, আমার কি তাতে। আমি কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাবো। আমি তো আর নক্ষত্র রায় নাই। হলেই বা ক্ষতি কি? নক্ষত্র মানে তো স্টার, তারা, একটা ছোট্ট বিন্দু। এক আকাশে কত তারা, তার মধ্যে একটা। যদি বলি সূর্য, এক আকাশে একটাই হয়, দুটো হয় না। হুম। যার আলোয় পৃথিবী ঝলমল করে, না পারা যায় তার পাশে ঘেঁষতে, না পারা যায় তার দিকে তাকিয়ে থাকতে। তাই নাকি? ইস, তুমি বিনে সকলই অন্ধকার। আমার কাছে ঘেঁষা যায় না? না। সত্যি? কি ব্যাপার বলো তো, একটু অন্যরকম লাগছে। কাল রাতে তো সে কথা মনে হলো না। আমার কাছে ঘেঁষা যায় না? কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তারবাবু, বলুন কি হয়েছে? আমার একটু তাড়া আছে। চুপ করে আছেন কেন, বলুন। কান্নাকাটি করছেন কেন? আপনার কোনো পেশেন্ট ভর্তি আছে এখানে? কি
কি হয়েছে আমাকে বলুন। কি আশ্চর্য, কান্নাকাটি করবেন না, চিন্তা করবেন না। পেশেন্ট আছে, আপনার চিকিৎসা হচ্ছে, নিশ্চয়ই চিকিৎসা হচ্ছে, ডাক্তারবাবু দেখছেন। অন্য কোনো অসুবিধা থাকলে বলুন। ছেলে মানুষের মতো কাঁদছেন কেন? কাঁদবেন না, কাঁদবেন না, হ্যাঁ ঠিক আছে। কি এটা? কি? আমি কিছু আইডিয়াই করতে পারছি না। কেন? না না, কেন উনি কেন আসছেন ভাই? ডক্টর আহমেদ কেন আসছেন আপনি বুঝতে পারছেন না? না পারছি না তো। এই হাসপাতালে একটা মেয়ে খুন হয়েছে, ঠিক আছে? ঠিকই তো আছে। ঠিক আছে মানে? ঠিক আছে মানে কি? হসপিটালে একটা মেয়ে খুন হয়েছে, তো ঠিকই আছে কি স্যার? ডক্টর লাহিড়ী, নেভার মাইন্ড স্যার। দেখুন, আপনারা পাবলিকের সামনে হসপিটালের এমন একটা ইমেজ খাড়া করছেন যে লোকে ভাবতে শুরু করেছে হসপিটালে মর্গ ছাড়া আর কোনো ডিপার্টমেন্টই নেই। আমার একটা ডায়লগ মনে পড়ে গেল যে অসুস্থ হেরাক্লিটাস বলছে যে ওরে আমাকে একটু কবরখানায় নিয়ে চল। প্রভু ডাক্তার ডেকে আনবো? হ্যাঁ? না 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 না, স্বর্গে যাওয়ার জন্য আমার কোনো মিডল ম্যানের দরকার নেই। শুনুন, আমি না 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 না, ওটা হেরাক্লিটাস না, ওটা হিপোক্রেটাস হবে। না না, ওটা হেরাক্লিটাস। না, আপনি কিছু বাবা, জানেন না। শুনুন, আমি যেটা- বলছি এক কথা। ডক্টর লাহিড়ী, ওটা হ্যাঁ। হিরোক্লিটাস না, হিপোক্রিটাস না, ওটা প্লুটার। তাহলে এই আরে যেই হোক, কনফিউশন। আরে বাবা যেই হোক, আমার কাছে এখন এখন এগুলো কোনো গুরুত্বই পাচ্ছে না। কেন, কেন? আই ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস ইস্যু। ও বাবা। মানে দেখুন, আমার যেটা বুঝতে অসুবিধা হচ্ছে, যদি এমন হতো যে উনি কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে আসছেন বা কোনো অনুসন্ধানের জন্য ওই খুনের ব্যাপারে আইবি হ্যাঁ। তাহলেও মানে বুঝলাম, তা তো নয়। তো কি? তা তো না, এক্স্যাক্টলি। তাহলে কি, তাহলে উনি আসছেন কেন? ওয়াই? কেন? সবই ঠিক আছে, কিন্তু কিন্তু এটা হসপিটাল না রণক্ষেত্র? আপনি দেখুন, আমরা তো খবরের কাগজ পড়ি, দেখুন বসনিয়ায় যুদ্ধ চলছে, ওখানে দৈনিক যে লোক মারা যাচ্ছে হিসেব করলে দেখা যাবে এর চাইতে হয়তো কম। আরে বাবা, আপনারা বারবার এদিক ওদিক চলে যাচ্ছেন, এবার কাজের কথায় আসা যাক। কি আমরা কি এতক্ষণ অকাজের কথা বলছিলাম নাকি? এই ডক্টর লাহিড়ী, আপনার ওই অম্বলের ব্যথাটা গেছে? চোয়া ঢেকুর উঠছে তো? না স্যার, আমার অম্বল নেই, চুমা ঢেকুরও নেই। আমার আছে বিবেকের চুমা ঢেকুর, ইন্ডিজেশন অফ কনসিয়েন্স। ওকে, উঠে। আরে কি উঠি মানে? হ্যাঁ? বসুন। ধ্যাৎ, কি বলবো, সকালবেলা ডেকে নিয়েছেন, ঘানা ঘানা করে মিটিং হচ্ছে, ডক্টর আহমেদ আসবেন, হ্যাঁ? চা কফি কিচ্ছু নেই। না, 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 না। না উপলক্ষ ডক্টর আহমেদ আসবেন। তা আসবেন তো আসবেন, আপনি এত টেনশন করছেন কেন? তিনি আসবেন, কেন আসবেন কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। ঠিক আছে। আপনি বুঝতে পারবেন না ডক্টর লাহিড়ী। কেন? না না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কি অন্য জায়গায়? উনি তো আসবেন, উনি ওনার কাজ করে চলে যাবেন। তো যাবেন। আর চলে যাবেন, আর তারপর সব হ্যাপা সামলাতে হবে আমাকে। সে কি কথা? হ্যাপা আপনাকে সামলাতে হবে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। কি স্যার, বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন না যে বাইরে মিডিয়ার এক গাদা লোক বসে আছে, হ্যাঁ। হ্যাঁ, হাতে পেন্সিল, কাঁধে ক্যামেরা। এরপর ডক্টর আহমেদ আসবেন আবার সেই স্পন্দন নিয়ে। আয় বাবা, হ্যাঁ আরে এই ডক্টর নক্ষত্র রায় আসেননি? স্যার আসছেন। আরে আসুন আসুন ডক্টর রয়, অনেক দিন বাঁচবেন, এই আপনার কথাই হচ্ছিল। বসুন বসুন। আউটডোরে পেশেন্ট গিজগিজ করছে, ওয়ার্ডে রাউন্ড দেওয়া হয়নি। আপনি এখন ডাক্তারদের নিয়ে মিটিং ডেকেছেন? ইয়ে মানে কি বলছেন, আউটডোর মানে? না, আমি এখন আর কিছু বলছি না, আমি আমার ওয়ার্ডে যাচ্ছি।
না শুন ডক্টর রায়, ব্যাপারটা বুঝি না, একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেই জন্যই ডাক্তারদের ডেকেছি। মানে আপনি বোধহয় শুনেছেন ডক্টর আহমেদ আসছেন ইন্সপেকশনে আমাদের হসপিটালে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার সমস্ত কাজকর্ম ফেলে আমি এখানে বসে থাকবো কেন? সরি, পারলাম না। আমি আমার ওয়ার্ডে যাচ্ছি, আপনার যদি কিছু দরকার থাকে আপনি ওখানে আসবেন। না না শুনুন শুনুন ডক্টর রায়, ডক্টর কোনো কথাই শুনবে না, তো মহা ফাঁসাতে পড়ে গেল। কেন ফ্যাশনে কি আছে? আমি তো কিছু বুঝতে পারছি না। না না বোঝার কি আছে, আপনারই বা কথায় কথায় কিছুই বুঝতে পারেন না কেন? আমি সত্যিই তো কিছু না বুঝতে- ফাঁসাতে পড়বো না। আশ্চর্য, কি- আরে মশাই, যে অবস্থা স্পন্দনে আমি চাকরি রাখতে পারবো কিনা ঠিক নেই। বাহ, চাকরি রাখতে কারণ আপনার চাকরি রাখবার আবার কি হলো? ও চাকরিটা আবার কি হলো? চাকরিটা চলে গেলে খাবো কি বলুন তো? আপনার আবার খাওয়ার চিন্তা? হ্যাঁ নিশ্চয়ই। আরে মশাই, ক্যারিয়ারের শুরু থেকে নন প্র্যাকটিসিং। বাহ, দাঁড়ান দাঁড়ান, নন প্র্যাকটিসিং তো বলছেন, তা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স তো নিচ্ছেন ক পয়সা মশাই? কেন? পয়সা? হ্যাঁ, জল গরম করার পয়সা জোটে না। ক্যারিয়ারের শুরুতে ওই প্রাইমারি হেলথ সেন্টার মফস্বলে মেডিকেল অফিসার, হাসি মারা। হাসিমারা ইসলামপুর কিছুদিন এসব করে, তারপর অনেক ধরা কয়া করে কলকাতায় থাকবো বলে এই স্পন্দনে সুপার পদে চলে আসা। বাহ, খুব ভালো। কিন্তু শুরু থেকে ঝঞ্ঝাট মশাই, এই একটার পর একটা অফলেট যা শুরু হয়েছে, উরি বাবা, খুন, বাচ্চা বদল, কেলেঙ্কারি। ও খবরের কাগজে আবার দেখলাম, একটা খবরের কাগজে লিখেছে ঠাট্টা করে যে বাচ্চা বদল হয়নি, স্পন্দনের কোনো দোষ নেই, বাবা বদল হয়েছে। তো কি বললেন? বাবা বদল হয়েছে। বাবা, ও বাবা। ওই কাগজে লিখেছে যে বাচ্চা বদল হয়নি, স্পন্দনের কোনো দোষ নেই, হসপিটালের বাইরে দুজন বাবা দাঁড়িয়েছিল, সেই বাবা বদল হয়ে গেছে। ইয়ার কি পাচ্ছে, মস্করা করছে, বুঝতে পারছেন না? মানে আমাদের স্পন্দন এখন ওদের ঠাট্টা মস্করার জিনিস হয়ে দাঁড়িয়েছে। যে অবস্থা এখানে হচ্ছে, ওই আমরা সবাই রাজা আমাদের ওই রাজার রাজত্বে। কি ব্যাপার, আপনি পিকপিক করে হাসছেন কেন মশাই? আমি ভাবছি না না, ভাবছেন তো বুঝলাম, কি ভাবছেন? ভাবছি যে ডক্টর নক্ষত্র রায় ডক্টর নক্ষত্র রায়ের কথা ভাবার কি হলো? আছে আছে ভাবার আছে। আপনি কি জানেন যে ডক্টর আহমেদের ছাত্র ডক্টর নক্ষত্র রায় শুধু ছাত্র নয়, ওনার খুব প্রিয় পাত্র। তাই নাকি? হ্যাঁ, আপনি বলছিলেন না যে হাসপাতালে মার্ডার হয়েছে, তো পুলিশ আসুক, আইবি আসুক, সিবিআই আসুক, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে লোক আসুক, ঠিক আছে, ডক্টর আহমেদ কেন? তিনি তো হেলথ অফিসিয়াল। তাহলে তিনি কি ওই সোনালীর মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে আসছেন, নাকি ওই অমুক মেয়েটা, ওই যে সিস্টার ওয়ার্ডে যে খুন হলো, তার পোস্টমর্টম করতে আসছেন? তার মানে ডক্টর নক্ষত্র রায়? সব মানে টানে কিছু নয় মশাই, আসলে সততা, ডক্টর নক্ষত্র রায়ের কাছে সততাটা একটা অবসেশন দাঁড়িয়ে গেছে। একটা ট্রিটমেন্ট দরকার ওর। রাইট, এমবডিমেন্ট অফ অনেস্টি। এক্স্যাক্টলি। ওর এই অবসেশনটা আমি বুঝতে পারি স্যার, এটা হচ্ছে একটা মেন্টাল ডিসঅর্ডার। আপনি ঠিক বলেছেন ডক্টর লাহিড়ী, হিপোক্রিটাস। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ঠিক শব্দটাই বলছি, হিপোক্রিটাস। আমরা সব হিপোক্রিটাস ওথ নিয়েছিলাম না? এক্স্যাক্টলি। তারপর এক একটা সব হিপোক্রিট হয়ে গেছে। কি? হ্যাঁ, মানে এক্সেপশন দু একজন আছে, থাকেই। যাক, ডক্টর নক্ষত্রের একটা কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন রয়েছে, ভেরি সিরিয়াস কেস। আমি চলি, বুঝলেন? আপনারা গল্পটা বলুন, আমি আসি। হিপোক্রিট? আমার বললেন? কি হলো, আপনি এখানে কি করে এলেন? কি আসতে দিল আপনাকে? ও, ভিজিটিং হওয়া শুরু হয়ে গেছে। আপনার কি কোনো পেশেন্ট ভর্তি আছে এখানে? কথা বলছেন না কেন? কথা বলুন, কথা না বললে আমি কি করে বুঝবো? কাঁদছেন কেন? আপনি একজন বয়স্ক মানুষ, এভাবে কান্নাকাটি করলে তো খারাপ লাগে। আপনার পেশেন্টের নাম কি?
ওয়ার্ডটা বলুন, বেড নাম্বার বলুন। তবে একটা অপারেশন করতে যাবো এই সময় কান্নাকাটি। গুড মর্নিং স্যার। মর্নিং। রতন, তুই দেখো তো। কি হবে? কি হবে? চলো লাস্ট এপ্রিলে কলকাতায় আমাদের সেলস ফিগার ছিল 22,33,209 টাকা। ইন দ্য মান্থ অফ মে ইট ওয়াজ 21,24,702। জুনে একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখা গেল, আমাদের সেলস ফিগার গিয়ে পৌঁছলো 23,22,132 টাকা। তারপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবরের শেষে সেলস ডাউন হয়ে গেল 11 লক্ষ টাকা। অ্যান্ড দিস ওয়াজ এ টাইম যখন আমাকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এই অ্যালার্মিং সিচুয়েশনের খবর দেয়। সুজাতা, তোমার সেলস টিম ঠিকভাবে কাজ করছে না। জিৎ ফার্মাসিউটিক্যালস আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের একটা করে প্যারালাল ব্র্যান্ড বাজারে ইন্ট্রোডিউস করেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমরা যখন ডাক্তারস ভিজিটে যাই তখন পয়েন্ট ব্ল্যাঙ্ক তারা আমাদের জিজ্ঞাসা করছেন আপনাদের ওষুধের দাম এত বেশি কেন। প্রাইস ডিফারেন্সিয়াল তো থাকবেই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মৃণাল বাবু, উই আর এন ইন্টারন্যাশনালি ফেমাস ব্র্যান্ড। আমরা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। আমাদের R&D বড়, আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের এক্সপেন্সেসও বেশি। রোগীরা অসুস্থ হলে ডাক্তাররা যখন প্রেসক্রিপশন লেখেন, প্লিজ প্লিজ এক্সকিউজ দেবেন না মৃণাল বাবু, আপনারা কেউ মার্কেটিং করতে পারছেন না। স্যার স্যার আপনি এত এক্সাইটেড হবেন না। 23,22,000 টাকার ফিগার যদি 11 লক্ষ টাকা নেবে আসে, তারপরেও তুমি আমাকে বলছো এক্সাইটেড হতে না। আপনি আপনি মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করুন ব্যাপারটা স্যার। আপনি আমাকে বোঝান। লাস্ট ইয়ার আমরা সেলস ফিগার ইনক্রিজ করার জন্য 4-4টে সেমিনার করেছি। হ্যাঁ স্যার, আমরা করেছি। অ্যান্ড ডোন্ট ইউ ফরগেট, এই 4-4টি সেমিনার হয়েছিল 5 স্টার হোটেলে, স্কাইলাইনে, ওএসিসে, রাজ ইন্টারন্যাশনালে। গ্র্যান্ড ডিনার, সোভিনিয়ার, গিফটস, কি না করেছি আমরা। স্যার লাস্ট সেমিনার তোমার পরামর্শে আমি দার্জিলিংয়ে রেখেছি। সেখানে আসা যাওয়া, তাদের থাকা, তাদের এন্টারটেনমেন্ট, তাদের ট্যুর, সব কিছু ওয়াজ কোম্পানি পেড। তারপরে উই ডিডন্ট গেট এনি রেজাল্ট। আমি কোনো এক্সকিউজ শুনবো না সুজাতা। আই এম আনসারেবল টু মাই হায়ার অথরিটিস। সেলস যদি এইভাবে নেমে যায় তাহলে ন্যাশনালি তারা ডিসাইড করবে কলকাতা ইউনিট বন্ধ করার। স্যার সুজাতা, আমি তোমাকে পুরো অথরিটি দিয়েছিলাম তোমার নিজের টিম সাজাতে, এবং তুমি নিজে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করেছো। তারপরেও কোনো রেজাল্ট আমি পাইনি। এক্সকিউজ মি স্যার, আমি কি একটা কথা বলতে পারি? নো এক্সকিউজ দেবমান, জাস্ট নো এক্সকিউজ। সেলস ডাউন হয়ে গেছে। আজকে মিস্টার কুমার আসছেন, উনি এই রিপোর্ট দেখলে আজই ডিসাইড করবেন যে কলকাতার ইউনিট বন্ধ করার। প্লিজ আমি 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 জাস্ট একটা ছোট্ট কথা বলছি। হ্যাঁ বেশ, বলো। আচ্ছা, এদের কি এখানে থাকার দরকার আছে? হ্যাঁ, এরা থাকবে, কারণ এরাই বাজারে গিয়ে কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, এবং আই বিলিভ ইন টিম ওয়ার্ক সুজাতা। অফকোর্স আই ডু অলসো। রেজাল্ট ওরিয়েন্টেড জব, দ্যাট ইজ দ্য কি ওয়ার্ড। দরকার পড়লে তুমি টিম রিশাফল করো। হ্যাঁ আমি বুঝলাম, কিন্তু এরা এখানে থেকে কি করবে? এরা তো সবাই এমআর, আর উনি তো সিনিয়র এমআর। মৃণাল বাবু, আপনার এরিয়া ছিল নর্থ ক্যালকাটা, আর দেবাল্য তোমার আন্ডারে সাউথ ক্যালকাটা। স্যার জিৎ ফার্মাসিউটিক্যালসে আমি যা শুনেছি ওরা ডক্টরদের অন স্পট, আই মিন প্রেসক্রিপশন লেখার সাথে সাথে ওরা কমিশন দেয়। ঠিক আছে, আমরা অন স্পট কমিশন দেব। এমনিতে মৃণাল বাবু, আমরা গিফট, সেমিনার, টোরের উপরে টাকা খরচা করছি, সো ওয়াই নট অন স্পট? আমি তো ম্যাডামকে সে কথাই বলেছিলাম। তো ম্যাডাম রাজি হননি? না মানে না, থ্যাংক ইউ। না মানে আমি বুঝতে পারছি না কেন। কারণ এটার কমিশন না, এটা ঘুষ। হোয়াট ইজ ইন দ্য নেম সুজাতা? তুমি ঘুষকে কমিশন ভাবো, বা ঘুষ ভাবছোই বা কেন? থিঙ্ক অফ ইট অ্যাজ স্পিড মানি বা সার্ভিস ট্যাক্স। ইনফ্যাক্ট এই ডক্টররাই তো আমাদের সার্ভিস প্রোভাইড করে বাই প্রেসক্রাইবিং আওয়ার ড্রাগস। পেশেন্টের অসুখ থাকুক বা না থাকুক, এরা যদি প্রেসক্রাইব না করে আমাদের সেলস বাড়বে কি করে?
সো থিঙ্ক অফ ইট অ্যাজ এ সার্ভিস ট্যাক্স। সেটা আমরা ক্যাশেই দিই বা কাইন্ডেই দিই। এক্সকিউজ মি স্যার, নো এক্সকিউজ প্লিজ। স্যার আপনি ওর কথাটা শুনুন স্যার। তুমিও কথা শোনো সুজাতা। স্যার আপনি যখন মিটিং ডেকেছেন আপনার কথাটা শোনা উচিত। বেশ, কি বলছো বলো। না মানে স্যার, আমাদের প্রোডাক্টগুলোর দাম কি একেবারেই কমানো যায় না? মানে সামান্য, অ্যাটলিস্ট 10%। জিৎ ফার্মাসিউটিক্যালস নিজের এমআরদের শুধু কমিশন দেয়, কোনো ফিক্স স্যালারি দেয় না। আমরা ফিক্স স্যালারি দিই প্লাস কমিশন দিই। কেন? কারণ তোমরা বেশি দামের ওষুধ হলেও তোমরা বিক্রি করতে পারবে। আর আমি অবাক হচ্ছি সুজাতা, তোমার হাজবেন্ড ডক্টর নক্ষত্র রায় এত বড় নেফ্রোলজিস্ট, আজ অবধি উনি একবারও আমাদের ওষুধ প্রেসক্রাইব করেননি। আমি নিজে স্ক্রুটিনাইজ করে দেখেছি, একটা পেশেন্টকেও আমাদের ওষুধ প্রেসক্রাইব করেননি। কেন? আমাদের ব্র্যান্ড কি এতটাই খারাপ? আচ্ছা, আমাকে রিক্রুট করা হয়েছিল কি ডক্টর রায়কে ইনফ্লুয়েন্স করার জন্য? না না সুজাতা, ডোন্ট গেট মি রং, তার জন্য নয়। স্যার, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আই এম সরি, আমি জানতাম না। ইজ এনিথিং রং? কি? তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স? ও আই এম সরি, মানে তুমি এইভাবে বললে যে আমি ঠিক ইমপ্লিকেশনটা বুঝতে পারিনি। আই থট সামথিং সিরিয়াস। আই এম ভেরি সরি, আমি আসলে বুঝতে পারিনি। স্যার, ইটস এনাফ ফর মি। আমি আসছি।